यायनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हातमा उभौ तौ राविजनिता नयं हन्ति न हन्यते। কি বলেছেন না বলছেন যে যা এরং বেত্তি হন্তারং যশ্চৈनं মন্যতে হাতমা উভৌ তৌ রাবিজনিতাং নয়ং হন্তি ন হন্যতে। যিনি আমাকে হন্তা বা হত বলেন তিনি উভয়েরই কিছু জানেন না। আত্মা কাউকে হত্যা করে না বা কারোর দ্বারা হত হন না। এই জীবাত্মা কাউকে হত্যা করে না, কারণ জীবাত্মার কোনো কর্তৃত্ব ভাব নেই। এই জীবের আত্মার কোনো কর্তৃত্ব ভাবের নেই। সকল ক্রিয়া প্রকৃতির দ্বারা প্রকৃতিতেই অনুষ্ঠিত হয়। জীব শরীরের সাথে তন্মাত্রবোধে শরীরের বা প্রকৃতির কর্মগুলির কর্তা হিসেবে নিজেকে মান্যতা প্রদান করে থাকে। এটি তার ভ্রম। অর্থাৎ আমরা যে বলি যে আত্মাকে অসন্তুষ্ট করব না, আত্মাকে কষ্ট দেব না, আত্মা এটা চাইছে, আত্মা ওটা চাইছে, আত্মার কোনো নিজস্বতা চাইল নাই, আত্মা কোনো কিছু চায় না। চায় আমার মন। আর এই মন এবং এই আত্মা এই দুটো কিন্তু কখনোই এক নয়। মন এক জিনিস, আত্মা আর এক জিনিস, এই দুটো ভাবতে হবে। যে লোকে বলবে যে আমি আত্মা বাঁচিয়ে ধর্ম, আত্মাকে বাঁচানোর আপনার কোনো প্রয়োজন নেই, আপনার মন চাইছে তাই বলছেন। মন চাইছে, যে আমার মন চাইছে। কেননা আমরা যখন যুব থাকি, বাল্যকাল যখন শরীরে শক্ত থাকে, শরীরে শক্তি থাকে, বল থাকে, তখন আমরা অনেক কিছুই করি, অনেক কিছুই খাবার খেয়ে থাকি, শক্ত পোক্ত যাই থাকে না কেন চাপিয়ে খেয়ে নিই। কিন্তু যখন আমরা বৃদ্ধাকালে আসব তখন তো আমরা আর পারবো না, তখন আমরা পারবো না। কিন্তু তবু আমরা যদি সেটিকে মন থেকে ঝেড়ে না ফেলি, যে আমি জানি আজ আমার এই জন্য আমি পারছি না, এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমার না, এটা আমার না, এই জিনিসটি আমার না, এটি আমার নয়, কোনোদিনই না, এটা ভাবতে হবে। যে আমরা যদি মনের ভিতরে কোনো কিছু রেখে দিই যে আমার মন চাইছে, আর মনের দোষ দিয়ে দোহাই দিয়ে বলবো আত্মা চাইছে, আমার তো মনে চায়। আত্মার কোনো কিছু নিজস্বতা নেই। জীবাত্মা কেউ হত্যা করতে পারে না, জীবাত্মাকে কেউ হত্যা করতে পারে না, কারণ যার উৎপত্তি আছে তারই তো বিনাশ আছে। আত্মার কি কোনো উৎপত্তি আছে? আত্মার কোনো উৎপত্তি নেই। উৎপত্তি কার আছে? না এই জীব শরীর। জীবাত্মার যেহেতু উৎপত্তি নেই সেহেতু জীবাত্মার বিনাশও নেই। আত্মা কোনো ক্রিয়ার কর্তা বা ভোক্তা হন না, আত্মা কোনো কিছু ভোগ করে না, আত্মা কোনো কিছু করায়ও না। যে আত্মায় জেনে শুনে পাপ করব, আত্মাই জানে না, আপনি জানেন, আমি জানি যে আমি কি করছি, একমাত্র আমি জানি। আত্মা কি জানবে? আত্মা কি কোনো কিছু করতে বলছে? কোনো কিছু করতে বলে না। যা যেটুকু বলি আমি বলি, এর যা দোষ সম্পূর্ণটাই আমার। আত্মা কোনো কিছু বলেও না। আমার আমার মনকে যদি আমি স্থির না রাখতে পারি তাহলে আমার কোনো কিছু স্থিরতা আসবে না। যিনি এই শরীরের মতো শরীরকে বিনাশকারী, বিনাশশীল মনে করেন তিনি প্রকৃতপক্ষে শরীর এবং শরীরের প্রভেদ জানে না। তিনি শরীর বা দেহের মৃত্যুকেই আত্মার মৃত্যু হিসেবে কল্পনা করেন ও শোকগ্রস্ত হন।